ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মা অন্নপূর্ণা রান্নাঘর। তো বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছ, কচু, আলু, বেগুন দিয়ে পাতলা ঝোল। এই যেখানে পোস্ত আছে দুরকম, কাঁচা লঙ্কা আর বেগুন, আলু, কচু। এই তো প্রথমে শুরু করা যাক, আগে মশলাটাকে রেডি করে নিই। তো বন্ধুরা, মশলাটা হয়ে গেছে, সর্ষে বাটা আর মাছটাও হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো মাখানো হয়ে গেছে। এবার তেলটা দেবো কড়াইয়ে। এবার কচু, আলু আর বেগুনটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এই কচু দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে যদি খেতে হয় তাহলে তেলের চিন্তা করলে কিন্তু হবে না। তো তেলটা গরম হোক। তো বন্ধুরা, আলুটাকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। এবার কচুগুলো ভেজে নেব। এর মধ্যে একটু হলুদ, একটু নুন দেবো। তো বন্ধুরা দেখুন, কচুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার তুলে নেবো, দিয়ে বেগুনটা ভেজে নেবো। তো বন্ধুরা, এই যে দেখুন, কচুটা ভাজা হয়ে গেছে। এবার বেগুনটা ভেজে ফেলবো। বেগুনটায় নুন মাখানো আছে। আর বেগুন ভাজতে সব থেকে বেশি তেল লাগবে, ওই জন্য বেগুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, বেগুনটা ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করবেন। এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে @প্রদীপ হালদার। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বেল ঘন্টিটা টিপে দিলে আমার নিত্য নতুন রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এবার বেগুনটা তুলে নিই। তেলটা গরম আছে। এবার মাছটাকে হালকা করে ভেজে নেব, কারণ এটা তো ভাপা না, তাই একটু হালকা ভাজলে ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, হালকা ভাজা হয়েছে। এবার কাঁচা লঙ্কা, চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তার সাথে কালো জিরে, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু হলুদ দিয়ে এই জলটাকে দিয়ে দেবো। যেহেতু পাতলা হবে সেই জন্য জলটা দিয়ে দেবো। এবার আলু, কচু, বেগুনটাকে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, একটু সেদ্ধ মোটামুটি হয়ে গেছে। আর একটু সেদ্ধ হবে, তারপরে ইলিশ মাছটা দেবো, কারণ ইলিশ মাছটা বেশি সেদ্ধ করা যাবে না। তো বন্ধুরা দেখি কেমন সেদ্ধ হলো। হয়েছে, আর একটু হবে, তাতেই হয়ে যাবে। তো এবার মাছটা দিয়ে দেবো। এই যে হালকা করে ভাজা আছে, যে কারণে মাছটা দিয়ে দেবো। দিয়ে একটু ফুটিয়ে নেবো, তাহলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর আমারও রান্না কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। এবং আর একটা আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে প্রদীপ হালদার 2। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার নিত্য নতুন রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো একটুখানি ঢাকা দেওয়া হবে। তো বন্ধুরা দেখি, ও কি সুন্দর গন্ধ, বাহ, ভালোই হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, আজকের মতন তাহলে আমার রান্না কমপ্লিট। এবার এটা ঢেলে নেবো। ঢেলে দুটো কাঁচা লঙ্কা দেবো, একটু সর্ষের তেল দেবো কাঁচা, তাতে আরও ভালো লাগবে। তো এবার নামিয়ে ফেলি। তো দেখুন বন্ধুরা, নামিয়ে ফেলেছি। এবার একটু হালকা, একটুখানি, বেশি তেল দেবো না, কারণ অনেক তেল দিয়েছি। এটা দিলে একটু গন্ধটা ভালো লাগবে। একটু ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, আজ আমার রান্না তাহলে কমপ্লিট।